আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সন্তানকে লক্ষ্য করে, হে সন্তান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও সন্তান, তোমার সামনে তোমার মা বাবা দুইজন যদি অক্ষম হয়ে যায়, যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা একজন যদি অক্ষম হয়ে যায়, যদি বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, এই কিবারা মানে বুড়া হওয়া না। এমনও হইতে পারে বাপ মা বুড়া হয় নাই, কিন্তু রোগের কারণে প্যারালাইসিস হইয়া অচল হয়ে গেছে। এখন আর বাবা দোকান করতে পারে না, এখন আর বাবা ব্যবসা করতে পারে না, এখন আর বাবা কাজকর্ম করতে পারে না, এখন মা রান্না বান্না করতে পারে না। তোমার স্ত্রী রান্না বান্না করে, তোমার স্ত্রী মা বাবার কাপড় চোপড় ধোয়া লাগে। এই অবস্থায় ধৈর্য ধারণ করা কঠিন, কারণ অনেক সময় শ্বশুর শাশুড়ি বুড়ো হলে, বৃদ্ধ হলে শিশুর মতো হয়ে যায়। খাওয়াইলেও বলে খাওয়াই নাই, মনে থাকে না। ভালো ব্যবহার করলো, মাঝে মধ্যে বলতে পারে আমার সাথে খারাপ ব্যবহার করছে। এই সময় তোমার খুব ধৈর্য ধরা দরকার। আল্লাহ তাআলা এই কারণে বলতেছে, মা বাবা দুইজন অথবা দুইজনের একজন যদি অক্ষম হয়ে যায়, অসহায় হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার সন্তান, পিতামাতার সামনে এমন আচরণ করো না যাতে পিতামাতা তোমার ব্যবহারে উহু শব্দ উচ্চারণ করে, এমনটা করিও না। উহু শব্দ যেন উচ্চারণ না করে এমন ব্যবহারটা করো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর পিতামাতার সাথে মিষ্টি মিষ্টি সুরে কথা বলো, সুন্দর ভাষায় কথা বলো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু মেহেরবান আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কোরআন। আর আল্লাহ মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ যদি কথা বলার ক্ষমতা না দিতেন আমরা কথা বলতে পারতাম না। সে আল্লাহ তাআলা বলছে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আমি যেহেতু কথা বলার ক্ষমতা দিয়েছি, খবরদার পিতামাতার সামনে দুর্ব্যবহার করো না। পিতামাতার সাথে এমন ব্যবহার করো না যাতে তোমার ব্যবহারে তারা উহু শব্দ উচ্চারণ করে, তোমার ব্যবহারে তারা নারাজ হয়। বরং মধুর সুরে মিষ্টি ভাষায় কথা বলো। তাহলে কথা বলার পদ্ধতিটাও শিক্ষা দিতেছে কে? আল্লাহ। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাফ করো, মাফ করো মাওলা, মাফ করো সবাকারী, আরো মাফ করো মাওলা আমাদের মা বাপ যাদের কবরে। জীবনে মরণে আল্লাহ হাসরে, জীবনে মরণে আল্লাহ হাসরে, মা বাবারে রেখো দয়ার নজরে। একটু জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের জানা কথাটা আমি মনে করাই দিচ্ছি, কে বিরক্ত হবেন না, উঠা বসা করবেন না। দিনের বেলার মাহফিল, আসরের সময় ইনশাআল্লাহ মাহফিল শেষ হয়ে যাবে, আমরা একসাথে দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। বিশ্বাস করেন এই মাহফিলের উপর আল্লাহর আরশে আজিম থেকে রহমত নাজিল হতেছে। হাদিস অনুযায়ী, হাদিসে আসছে যেখানে দিনী আলোচনা হয়, কোরআন হাদিসের কথা হয়, আল্লাহর আরশে আজিম থেকে ওই এলাকার উপর, ওই মাহফিলের উপরে রহমত নাজিল হয়। আল্লাহ এখানে যে দিনে আলোচনা হচ্ছে, এই আলোচনার উসিলায় এলাকায় আশেপাশে যত কবর আছে, আল্লাহ প্রত্যেক মইয়তের কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। একটু জোরে বলেন না ভাই আমিন। প্রিয় ভাই ও বোনেরা,
আল্লাহ ভাষা ব্যবহার শিখাচ্ছেন। ব্যবহারটা কি? ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তুমি তাদের উভয়ের সামনে দয়া পরবশ হয়ে বিনয়ের সাথে নম্রতার বাজু নত করে দাও। খুব খেয়াল করেন, ছেলে ধরেন ডিসি, বাবা কৃষক। ছেলে কি? ডিসি, বাবা কৃষক। তাহলে শিক্ষা মর্যাদায় চাকরিতে বাপের থেকে ছেলের পজিশন উপরে। এখন ছেলে বাড়িতে এসছে, বাপের সাথে ডিসি গিরি দেখানো ছেলে চলবনি, চলবে না। আবার ছেলের অফিসে যদি বাবা যায়, তাইলে ছেলে চেয়ারে বসাও বাবা ঠিক হবে না, কারণ ওইটা ডিসি চেয়ার। তাইলে ছেলে বাবার অফিসে দেখা করতে গেলে বাবা হিসেবে মর্যাদা ঠিক আছে, কিন্তু বাবা বসবে ঠিক বাবা চেয়ারে, দর্শনার্থী চেয়ারে, ছেলে ডিসি চেয়ারে বসবে। এটা ছেলের মর্যাদা, ছেলের মেধা, যোগ্যতা, চাকরি, ওই সম্মান। হ্যাঁ, কোনো কারণে ছেলে যদি বাবাকে বলে, বাবা আমি তো আপনার সন্তান, আপনার দোয়ার উসিলাই তো পড়ালেখা করে আজকে আমি ডিসি হয়েছি, তাইলে আপনার জন্য মর্যাদা স্বরূপ আমি চেয়ারটা দিলাম, আপনি কিছু সময় বসেন। এটা ছেলে দিলে ছেলের মর্যাদা আরো বেড়ে যাবে। বাবা কিছু সময় বসবে, বসে হয়তো আনন্দের চোখে পানি ছেড়ে দেবে যে আল্লাহ আমার ছেলের উসিলাই তো আমি এই চেয়ারে বসতে পারছি কিছু সময়, না হয়তো আমি এই চেয়ারে বসার সুযোগ পাওয়ার কথা নয়। কিন্তু ছেলে যদি ডিসিও হয়, এসপি হয়, প্রেসিডেন্ট হয়, মা বাবার সামনে প্রেসিডেন্ট গিরি, ডিসি গিরি, এসপি গিরি দেখানো চলবে না। আল্লাহ বলছে তাদের সামনে যখন দাঁড়াবে ভদ্রভাবে দাঁড়াও, নম্রভাবে দাঁড়াও। ভদ্রতার বাজু, নম্রতার বাজু পিতামাতার সামনে নত করে দাও, নত করে দাও। অহংকার করে চালচলন করো না। বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ যেটা, পিতামাতার সামনে এমন ভাবে বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করো না যাতে অহংকার, অভদ্রতা প্রকাশ পায়। বরং সব সময় নম্র হয়ে থাকো, ছোট হয়ে থাকো। আর তোমার পিতামাতার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দয়া করে আমার পিতামাতা, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে ভালোবাসা দিয়া, দয়া মায়া দিয়া যেভাবে প্রতিপালন করছে, বড় করছে। এখন আমার পিতামাতা অসহায় হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না, টয়লেট বাথরুমটাও জায়গায় গিয়া করতে পারে না। পরিষ্কার করে দিতে হয়, হাতে খাওয়াই দিতে হয়, গোসল করাইয়া দিতে হয়, মাথার মধ্যে তেল লাগাইয়া দিতে হয়। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার পিতা মাতাকে তোমার রহমতের করে প্রতিপালন করো। জোরে বলেন আমিন। এটা ভালোবাসা, এটা দয়া মায়া, এটা মোহাব্বত। পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসার জায়গা হবে মা বাবা। পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসার জায়গা হবে সন্তানাদি। সন্তানকে দুশ্মন বানাইয়া আরেকজনের সন্তানরা আপন বানাবেন না। খবরদার নিজের পিতা মাতাকে দুশ্মন বানাইয়া আরেকজনের মা বাবাকে বাপ মা ডাকিয়েন না। নিজের বাপরে বাদ দেয় না, হিসাবের কয় আব্বা। আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশ্ব নবীর একজন সাহাবী আসলো। আসার পরে পিতা মাতা সম্পর্কে জানতে চাইলো। হাদিস শুনেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, একজন সন্তানের নিকটে পিতামাতার দায়িত্বটা কি?